আজকে কি রান্না করছি তোমরা তো অবশ্যই জানো, কারণ আজকে শুভ দুপুরবেলা আমি কিন্তু আজকে বাঁধাকপির শাক আর এদিকে লতি রান্না করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমার মা আমাকে কত সুন্দর করে লতিগুলোকে আমান্য করে দিচ্ছে। মার পায়ে প্রচুর ব্যথা, তাই মা উঁচা টুলের মধ্যে বসে আমাকে প্রত্যেক দিনই সবজি আমান্য করে দেয় যদি মা ঘরে থাকে। আর এদিকে কিন্তু আমি কাঁচা কলা সেদ্ধ বসিয়ে চলে আসলাম আমার গোপোষণাকে একটু স্নান অভিষেক করাতে, কারণ আজকে মাকে নিয়ে একটু বাজারে যাব ভাবছি, তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলোকে সারছি। আর এদিকে দেখো একটা ছোট কি বলে এটাকে, তরমুজ নিয়ে এসেছিলাম গোপোষণাকে ভোগ নিবেদন করবো। আর তরমুজটা আমান্য করার সাথে সাথেই দেখি ভেতরটা পুরো সাদা। আমার তো একদম অনেক রাগ হয়ে গেছি আমি, কারণ এতবার করে বললাম তরমুজটা যদি লাল হয় তাহলেই দিও, কিন্তু শুনলো না। কাকিমা আমাকে যেই তরমুজটা দিয়েছে একদমই সাদা। তো আর কী করবো বলো, গোপোষণাকে তো ভোগ নিবেদন করতেই লাগবে, কারণ নিয়ে এসছি। আর যেহেতু আমি এটাকে আমান্য করে নিয়েছি, এটা আর ঘোরানো যাবে না। তো গোপোষণাকে আজকে সকালবেলা আমি একটু তরমুজ দিয়েই ভোগ নিবেদন করলাম। তো চলো আমার কেশবকে একটু সুন্দর জামা পরিয়ে দেবো। তো তার আগে আমি গোপোষণার জন্য ভোগটা সাজিয়ে রেখে দিলাম। আর এদিকে গোপোষণাকে একটু স্নান অভিষেক করাবো। তো এক মগ জলের মধ্যে অগরু চন্দন ফুল দিয়ে এবার আমি গোপোষণাকে শঙ্খের মধ্যে জল নিয়ে অভিষেক করাচ্ছি। তো প্রত্যেক দিনই কিন্তু আমি আমার গোপোষণাকে ঠিক এইভাবেই সেবা পুজো করি। আমার খুব ভালো লাগে গোপোষণা সেবা পুজো করতে। তো এইদিকে দেখো আমার গোপোষণাকে বসিয়ে দিলাম থালের মধ্যে, ওইদিকে কেশব বসে আছে। তো রাধে রাধে বন্ধুরা, আমি সুমিতা লামডিং আসাম থেকে বলছি। প্রত্যেক দিনই তোমাদের কাছে সুন্দর সুন্দর আমার গোপোষণা সেবা পুজো ভিডিও নিয়ে আসি। যদি ভালো লেগে থাকে একটু রাধে রাধে কমেন্ট করে দেবে। আর বেশি কিছু চাই না, এটাই আমার কাছে সবচাইতে বড়। তো গোপোষণাকে দেখো সাজুগুজু করিয়ে দিলাম। আর সবচাইতে বড় কথা হচ্ছে আজকে কিন্তু শনিবার, তাই আমার গোপোষণা নীল রঙের জামা পরেছে। আর সাথে সাথে আমার কেশবকেও আজকে নীল রঙের জামা পরিয়ে দিয়েছি। প্রত্যেক শনিবারে হয়তো কালো জামা, না হয় কালো রঙের যদি জামা না থাকে তাহলে কিন্তু নীল রঙের জামা পরালে খুব খুশি হয় আমার গোপোষণাকে। আজকে দেখো কত সুন্দর লাগছে। তো একটু ইত্র সেবা করে দিলাম, ইত্রটা লাগিয়ে দিলে ভালোই লাগে। তারপর কিন্তু দেখতে পাচ্ছ আমি যে ভোগের থালা রেডি করেছিলাম তরমুজ দিয়ে, তো সেই তরমুজের ভোগের থালাটা গোপোষণাকে দিয়ে দিলাম আর একটু ভোগ আরতি করে নিচ্ছি। সকালবেলা কিন্তু আমি গোপোষণাকে আজকে মঙ্গল আরতি এইভাবেই করলাম। তারপর চলে আসলাম একটু রান্না করার জন্য, কারণ মা তো সবজি সব কিছু আমান্য করে রেখে দিল। তো এদিকে আমি একটু টমেটো সোমবার দিয়ে ডাল বানাচ্ছি, কারণ পাতলা ডাল এই গরমের দিনে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো কীভাবে বক বক করে উঠলো যখন নাকি গরম গরম তেলের মধ্যে ডালটা ঢেলে দিলাম, একদম পুরো মানে সোমবারটা যখন দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে ডালগুলো উতলে গেল। তো কোনো অসুবিধা নেই, ভালোই লাগে একটু। তারপরে এদিকে দেখো বাঁধাকপির শাকটা একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ এখন তো জানোই বাঁধাকপির মধ্যে একটু কিরকম যেন গন্ধ করে। তো একটু জলটা ছেঁকে ফেলে দিলে খুব ভালো লাগে। তো তারপর কিন্তু দেখো মাছ রান্না করলাম, কারণ আমার বাবা আর আমার বর ছেলে ওরা কিন্তু মাছ ছাড়া ওরা খেতেই পারে না, তাই ওদের জন্য একটু কাতল মাছ রান্না করলাম পেঁয়াজ সম্বার দিয়ে। আর আমাদের জন্য টমেটোর ডাল শস্য সম্বার দিয়ে করেছি। আর এদিকে লতি রান্না করেছি শস্য বাটা দিয়ে। আর এদিকে একটু কাঁচা কলা সিদ্ধ করেছি, শুকনো লঙ্কা দিয়ে মেখে নিলাম। তারপর আমরা খেতে বসে পড়লাম সবাই মিলে, বাবা মা বর ওরা সবাই খেয়ে নিল, আমিও কিন্তু একটু খাবার দাবার খেয়ে এবার দেখো সাজুগুজু করে যাচ্ছি কোথায় বলো তো, আমার মাকে নিয়ে একটু বাজারে। তোমাদেরকে তো বলেছি আমি মার সাথে আজকে একটু বাজারে যাব। তো বাজারে এসে পড়লাম প্রচুর রোদের মধ্যে, কি করব বলো, ফল নেই বাড়িতে, গোপোষণাকে পুজো সেবা করতে হয়, তার জন্য চলে আসলাম মাকে নিয়ে। মারও কিছু কাজ ছিল মা করে নিয়েছে। আর এদিকে কিন্তু আমি গোপোষণার জন্য সুন্দর সুন্দর ফল নিতে চলে আসলাম। আর এত সুন্দর সুন্দর ফলগুলো দেখে আর কি না নিয়ে থাকা যায়। তো একটা নাশপাতি নিলাম, তারপর একটু আপেল নিয়ে নিলাম, তারপর কাজু কিশমিশ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাধে রাধে, আবার আসবো পরের ভিডিও।